বালুরঘাট হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান। দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান। বুধবার বিকেলে প্রায় 380 একর জমি ভারতীয় রেলের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বালুরঘাট হিলি রেল প্রকল্পের জমি জট শেষ হওয়ায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত সম্প্রসারণের কাজ। 12 জুন কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষকে 4 সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। তারপরেই দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ না পাওয়ায় উদ্বিগ্ন। ইতিমধ্যে রেল সেতু নির্মাণের কাজ শুরু করলেও ক্ষতিপূরণ না পাওয়া জমিদাতাদের বাধার মুখে পড়ছে এই প্রকল্প। জমি হাতে এলেও অর্থ জটিলতায় সমস্যায় রেল। মামলা যে কেউ করতে পারে, কোর্টে যেতে পারে, কোনো অসুবিধা নেই। উন্নয়নের জন্য তারা উন্নয়নের চিন্তা ভাবনা করে। তবে আশা করি যে আমাদের জেলা শাসক বিজয় কৃষ্ণ সাহেব যিনি আছেন, তিনি জেলা শাসক এই ব্যাপারটা খুব উদ্যোগী নিয়েছিলেন এবং ভূমি রাজস্ব দপ্তর দিয়ে অলরেডি সব জমি যতখানি রেলের দরকার সেই জমিটা কিন্তু রেলকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় ডিসপুট ছিল, সেই ডিসপুটগুলো জেলা শাসক জেলা প্রশাসন থেকে সেগুলো মিট আপ করা হয়েছে। যেমন একটা জমি ভাগিদার 4 জন কি 6 জন, তাদের মধ্যে সমস্যা, সেই জন্য অসুবিধাটা হয়েছে কিছুদিনের জন্য। এই সমস্যাটা যদি না হতো আজ থেকে প্রায় 3 মাস আগেই এই হ্যান্ডওভারটা হয়ে যেত। যারা কেস করেছেন, কেস করে রায় দিয়েছে। কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন, একদম বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইনের সম্পূর্ণ জমি অধিগ্রহণ করা হয়ে গেছে এবং রেল দপ্তরের কাছে রেলের কাছে সেটাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কাজ শুরু হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে ছোট ছোট কালভার্ট এবং ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। হাইকোর্ট জবাব দিয়েছে যে কয়েক সপ্তাহের মধ্যেই কাজটা শেষ করতে হবে। এইটা কি পারবে রেল? এখন রেলকে এখন দিয়েছে, রেল এখন দেখতে হবে রেলের উদ্যোগ দিয়ে রেল যতটা সম্ভব দ্রুততার সঙ্গে করতে। রেলকে তো দিয়েছে, প্রশাসনের আর কোনো ব্যাপার নেই, প্রশাসন সম্পূর্ণ জমিটা হ্যান্ডওভার করে দিয়েছে। আপনারা কি রেলকে চাপ দিবেন? হ্যাঁ, 100 বার। কি বালুরঘাট রেল উন্নয়ন কমিটি আমরা দীর্ঘদিন সময় রেল আসার থেকে আরম্ভ করে, রেল আনার থেকে আরম্ভ করে আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকাল অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা এই প্রথম থেকে এবি গনি খান চৌধুরী থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আরম্ভ করে, তারপর শৈলেন সরকার থেকে আরম্ভ করে, মণিপাল এবং গাজলের মণিপাল থেকে আরম্ভ করে, এখানে বিপ্লব খা, এখানে সুমন চট্টোপাধ্যায়, সুভাষ চাকি, সবাই মিলে আমরা এইটা চেষ্টা করেছি। অল পলিটিক্যাল পার্টি এর সঙ্গে ছিল। বিশ্বনাথ চৌধুরী থেকে আরম্ভ করে সুজিতা বিশ্বাস সবাই এর সঙ্গে জড়িত ছিল এবং সিপিএমের নেতারাও ছিল। এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন, একলক্ষী বালুরঘাট রেল উন্নয়ন কমিটি একমাত্র সর্বদলীয় কমিটি। এই সব দলের লোকরাই আছে, যেমন বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে। সব দলকে নিয়ে আমরা এই আন্দোলনটা করে আজকে বালুরঘাটে রেল এসেছি। আমরা এই বছরের মধ্যে এখান থেকে প্রায় 6 জোড়া ট্রেন যাতায়াত করছি। আমরা দাবি করেছি বালুরঘাট থেকে শিলিগুড়ি যে ট্রেনটা যায় তার কামরা বাড়ানো হোক, এসি কামরা দেওয়া হোক, যাতে আর মানুষ যাতায়াত করতে পারে, সুবিধা রুগীরা যাতায়াত করতে পারে। আর সময়সীমাটা নির্ধারণ করা হয় সকালে ছাড়া হোক, তাহলে সন্ধ্যায় ছাড়া হোক। তাহলে এই বাগডোগরা থেকে যে প্লেনগুলো উঠছে সেই প্লেনগুলো আমরা ধরতে পারবো। এই ব্যাপারে আমরা সেক্রেটারি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছি। বলার পরে তিনি এই ব্যাপারটা দেখছেন বলে আমাদের জানিয়েছে। পরশুদিন যে আপনার কিছু দুষ্কৃতকারী বালুরঘাট হাওড়া ট্রেনের বগিতে উঠে ভাঙচুর করলো, এই ব্যাপারে জোরদার আমরা বলেছি রেলের প্রশাসন থেকে এর যথাযথ ব্যবস্থা করা হোক, অবিলম্বে এই কাজগুলো ঠিক করে দেওয়া হোক। কারণ এমপি আমাদের সংসদ সুকান্তবাবু আপনার চেষ্টা করে নতুন বগি নিয়ে এসে দিয়েছে বালুরঘাট হাওড়া ট্রেনের জন্য। তাহলে আমরা সেই বগিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য তো আমরা দায়িত্বে আছি। সেই দায়িত্বটা যদি আমরা সবাই মিলে পালন না করি তাহলে রেলের একটা সমস্যা দাঁড়াবে।
যাত্রীদের একটা সমস্যা হবে। থ্যাংক ইউ। আপনার নাম? আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি দেব, 1 লক্ষ্মী বালুঘাট রেল উন্নয়ন কমিটি জেনারেল সেক্রেটারি।